হ্যালো এভরিওয়ান, নতুন একটা মিনি ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। সকাল এখন প্রায় 6:45। আমরা বেরিয়েছি 5:30 নাগাদ। আমাদের এই ছোট্ট মুহূর্তটা থেকে বুঝতেই পারছেন যে কত মজা করতে করতে চললাম। আর সঙ্গে রয়েছে আমাদের এই মিষ্টি মিষ্টি ছানাপোনাগুলো। আর কিছুক্ষণ ট্রেন ছাড়ার পরে সবাই ঘুমে ব্যস্ত। ফরাক্কা চলে আসলাম। মনটা বেশ খারাপ হচ্ছে, কারণ কোনোবারই এইভাবে ফরাক্কার ওপর দিয়ে যাওয়া আসা করিনি। এখানেই নেমেছি, এখানেই থেকেছি, এখান থেকেই হয়তো কোথাও ঘুরতে গেছি। এখানে না নেমে চলে যাওয়াটা আমার কাছে একদম অবিশ্বাস্য ব্যাপার, কিন্তু কিছু করার ছিল না। হাতে কারোরই টাইম নেই যে এখানে নামবো, থাকবো, আবার যাব। তার জন্য এবার এইভাবেই ফরাক্কাকে বাই বাই করে চললাম বহরমপুরের উদ্দেশ্যে। বাড়ি এসে আজকে এত ক্লান্ত বোধ হচ্ছিল, একটা ঘটনা ঘটেছে, সেটাও খুবই মজার। আমি রান্না দুটো আইটেম, জাস্ট ভাত আর আলু সেদ্ধ করে ডালটাকে ধুয়ে রেখে দিয়ে ঋষিকে ঘুম পাড়াতে গেছি। আমিও ঘুমিয়ে গেছি, ঋষি তো ঘুমিয়ে গেছি। ঋষির পাপা যখন 3টের সময় কলেজ থেকে ফিরলো, তখন আমাদেরকে ডাকছে যে তোমরা এখনও ঘুমোচ্ছ, ওঠো। তারপরে মনে পড়েছে আমারই মামা তো এখনও রান্নাই হয়নি। গিয়ে ঝটপট করে ডাল বানালাম, ভাতটা আর একটু গরম করলাম, আলু সেদ্ধ মেখে ডিমের অমলেট করে সবাই মিলে ভাত খেলাম। তারপরে গেছিলাম মাসির বাড়ি দিদার সঙ্গে দেখা করতে, দিদা যেহেতু এখানেই রয়েছে। আর এদিকে চলছে এখন আমার বাবার স্মৃতি। বাবা যখন জব করতেন ডিফেন্সে, সেই রেজিমেন্টেরই ঘড়ি হচ্ছে এটা। তাই জন্যই ইন ডিটেলসে সব কিছু লেখা রয়েছিল ভিতরে। আর এবার ঘড়িটার সেট হলো, কটা বাজছে দেখতেই পাচ্ছেন। তার সঙ্গে সকলকে জানালাম গুড নাইট।